আসসালামু আলাইকুম। এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল নিয়ে টানা 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত। কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল নিয়ে ঢাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বুধবার 17 ডিসেম্বর বিকেল 3টায় শুরু হওয়া এই সভা শেষ হয় রাত 8টায়। সভায় বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পে কমিশনের চেয়ারম্যান ডক্টর জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের ডক্টর মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী নিয়ে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত 3টি পূর্ণ কমিশনের সভা করা হতে পারে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে। সূত্রের তথ্য অনুযায়ী 3টি ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে। তৃতীয়ত সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরপরে সংক্রান্ত গেজেট জারি হবে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সভায় উপস্থিত কমিশনের এক সদস্য রাত 8:30টায় বলেন, পে স্কেলের খসড়া ড্রাফট প্রস্তুত, তবে কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজন। এজন্য আরও সভা করতে হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন। তবে নির্ধারিত সময়ের আগেই কমিশন রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে, তবে এটি এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে জানিয়েছেন তিনি। তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না, বরং বাস্তবসম্মত সুপারিশ থাকবে এই প্রতিবেদনে। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।